ডিয়ার ভিউয়ার্স, প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস, তোমাদের মিঠুনদা, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ আর খুব মজাদার একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের টপিকে রয়েছে ভারতের বিভিন্ন নদী তীরবর্তী বিখ্যাত শহরগুলি। আমরা জানব ভারতের বিখ্যাত শহর এবং সেই শহরগুলি কোন নদীর তীরে গড়ে উঠেছে। আজকের এই ভিডিওটা সেই সমস্ত ভাই ও বোনেদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করে। তাদের জন্য বলবো যে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, সঙ্গে থেকো। তাহলে ফিরে যাই, চলো। প্রথমেই আমরা দেখছি দিল্লি কোন নদীর তীরে গড়ে উঠেছে। দিল্লি, আমরা জানি দিল্লি যমুনা নদীর তীরে গড়ে উঠেছে। দিল্লি যমুনা নদীর তীরে গড়ে উঠেছে। দিল্লি কোন নদীর তীরে গড়ে উঠেছে? যমুনা নদীর তীরে গড়ে উঠেছে। তারপরে দেখব আগ্রা, আগ্রাও যমুনার তীরে, আগ্রা শহরটাও যমুনা নদীর তীরে গড়ে উঠেছে। তারপরে রয়েছে অযোধ্যা, অযোধ্যা নদীটা কোথায় গড়ে উঠেছে? অযোধ্যা শহরটা সেটা আমাদের সরজু, সরজু নদী। অযোধ্যা নদী, অযোধ্যা কোন শহর, কোন নদীর তীরে গড়ে উঠেছে? সরজু, সরজু নদী। কানপুর, কানপুর শহরটা গড়ে উঠেছে গঙ্গার তীরে, কানপুর গঙ্গার তীরে, গঙ্গা নদী। তারপরে কি পাবো আমরা? কলকাতা, আমরা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, সেই কলকাতা কোথায়? কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে গড়ে উঠেছে। কলকাতা কোন নদীর তীরে? হুগলি নদীর তীরে গড়ে উঠেছে। আচ্ছা, তারপরে চলে আসবো আমাদের আমেদাবাদ। আমেদাবাদ কোন নদীর তীরে গড়ে উঠেছে? আমেদাবাদ হচ্ছে সবরমতী নদীর তীরে, সবরমতী নদীর তীরে। তারপরে পাবো হরিদ্বার, হরিদ্বারও গঙ্গা নদীর তীরে, হরিদ্বার গঙ্গার তীরে গড়ে উঠেছে, হরিদ্বার গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে। চলে আসবো কটক, বিখ্যাত শহর উড়িষ্যার। তো এই কটক নদী তৈরি হচ্ছে কোথায়? মহানদীর তীরে, উড়িষ্যার মহানদী, মহানদীর তীরে গড়ে উঠেছে কটক। তারপরে পাবো আমরা নাসিক, নাসিক গড়ে উঠেছে যে আমাদের গোদাবরীর তীরে। কোন নদীর তীরে? গোদাবরী নদীর তীরে গড়ে উঠেছে আমাদের নাসিক। তারপরে উজ্জয়িনী, উজ্জয়িনী যে বিখ্যাত শহরটি, ঐতিহাসিক শহর, সেই শহরটি গড়ে উঠেছে আমাদের কোথায়? নর্মদা, শিপ্রা নদীর তীরে, শিপ্রা নদীর তীরে, শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী গড়ে উঠেছে। তারপর আসামের ডিব্রুগড়, ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে। কোন নদীর তীরে? ব্রহ্মপুত্র নদীর তীরে। তারপরে আমরা পাচ্ছি এই স্লাইডের শেষ 12 নম্বরে জামশেদপুর, জামশেদপুর হচ্ছে দামোদর ও খড়কাই, খড়কাই নদীর তীরে গড়ে উঠেছে। আমরা 12টা বেশ নদী দেখে নিয়েছি, নদী তীরবর্তী শহর। আমরা পরবর্তী স্লাইডে আরেকটা দেখে নেওয়ার চেষ্টা করছি। হায়দ্রাবাদ শহরটা গড়ে উঠেছে মুসি নদীর তীরে, হায়দ্রাবাদ শহরটা মুসি নদী, মুসি নদীর তীরে গড়ে উঠেছে। তারপরে বিজয়ওয়াড়া, বিজয়ওয়াড়া গড়ে উঠেছে কৃষ্ণা নদীর তীরে, বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে, কৃষ্ণা নদীর তীরে। লুধিয়ানা, লুধিয়ানা শতদ্রু নদীর তীরে, লুধিয়ানা গড়ে উঠেছে শতদ্রু নদীর তীরে। তারপরে কি পাবো আমরা? সুরাট, সুরাট গড়ে উঠেছে কোথায়? তাপ্তি নদীর তীরে, সুরাট তাপ্তি বা তাপি নদীর তীরে। তারপরে আমরা কাকে পাবো? লখনৌ, লখনৌ শহরটা গড়ে উঠেছে গোমতী নদীর তীরে, লখনৌ শহরটা গোমতী নদীর তীরে গড়ে উঠেছে। তারপরে চম্বল শহরটা পাবো আমরা, বিখ্যাত একটা শহর, সেই চম্বল শহরটা কোথায়? কোটা, চম্বল শব্দটা কোটা নদীর তীরে গড়ে উঠেছে, চম্বল শহরটা কোটা নদীর তীরে গড়ে উঠেছে। তারপরে বল শ্রীনগর, শ্রীনগর হচ্ছে ঝিলাম নদীর তীরে, ঝিলাম নদীর তীরে, শ্রীনগরটা গড়ে উঠেছে কোথায়?
ঝিলাম নদীর তীরে। তারপরে পেয়েছি আমরা পরের শহর লে। লে হচ্ছে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে, লে সিন্ধু নদী। তারপরে পেয়েছি আমরা বারাণসী, দেখতে পাচ্ছ বারাণসী গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে, বারাণসী গড়ে উঠেছে গঙ্গা নদীর তীরে। পানাজি, পানাজি গোয়াতে, তাই তো, গোয়ার রাজধানী পানাজি। পানাজি মান্ডবী নদীর তীরে গড়ে উঠেছে, মান্ডবী, মান্ডবী নদীর তীরে গড়ে উঠেছে। তারপরে সর্বশেষে আমরা পাচ্ছি শিলিগুড়ি। এই শহরটা গড়ে উঠেছে কোথায়? মহানন্দা নদীর তীরে। এইভাবে আমরা, তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কিছু শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে সেটা আমরা তোমাদেরকে আলোচনা করে দেখিয়েছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এভাবেই সঙ্গে থেকো আর অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।